চলো রে মনে পথে পথে একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মনে পথে পথে চলো 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 বৃন্দাবনের একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মনে পথে পথে একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মনে পথে পথে নয়নে হেরে শুনে কৃষ্ণ ভক্ত প্রহল্লাদ। তাই আমি লীলাটা শুরু করছি। যে লীলাটা আমরা আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হলো বাবা ভক্ত প্রহল্লাদ। হে কশ্যপ মুনি, আমরা জানবো কিভাবে একজন সাধুর ছেলে মুনির ঋষির ছেলে মহামুনি কশ্যপ মুনির ছেলে অসুর, দুরাচারী, পাপাচারী, কামাচারী হিরণ্যকশিপুর হলো। আবার একজন সাধুর ছেলে মুনি ঋষির ছেলে মহামুনি কশ্যপ মুনির ছেলে কিভাবে দুরাচারী, পাপাচারী, অসুর হলো, কিভাবে আমার অসুরের ছেলে সাধু মুনি ভক্ত প্রহল্লাদ কি করে হলো, এর তত্ত্ব কি, এই তথ্য কি, এই লীলাটি আজ আমরা জানতে পারবো। তাই লীলার বিষয়বস্তু হলো ভক্ত প্রহল্লাদ। এই কশ্যপ মুনির আসতে 13খানা স্ত্রী আছে, তবে তাদের বিবাহ আর আমাদের বিবাহ মা দুটোকে এক করে ধরবেন না। যেমন মহামুনি কশ্যপ মুনির ছেলে হচ্ছে সূর্যদেব, সূর্যদেবের পিতা হচ্ছে মহামুনি কশ্যপ, ভক্ত গুরুদেবের পিতা হচ্ছে মহামুনি কশ্যপ, ভগবান বামদেবের পিতা হচ্ছে মহামুনি কশ্যপ। সেই কশ্যপ মুনির 13খানা স্ত্রী আছে, যে কি নাম অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, উদ্বশ্যা, কৈলা, পিদি, মুনি, তনু, তাম্রা, সুলক্ষা, সদমা, অদ্রি। এই 13খানা স্ত্রী আছে না। তিনি ভাবলেন আমার তো দেখতে দেখতে 50-60 বছর বয়স হয়ে গেল, তবে আমি চলে যাব জঙ্গলে আরাধনা করবার জন্য, ভজন সাধন করবার জন্য। তিনি কি করলেন মা? বললেন যেহেতু আমার স্ত্রীরা রয়েছে, আমার অর্ধাঙ্গ গৃহিণীরা রয়েছে, তাদের সঙ্গে আমি একটু আলোচনা করি, তারপরে যাব। মা 13 জন স্ত্রীদের ডাক দিয়েছে, সবাই এসে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছে, স্বামীর দিকে আগ্রহের দিকে তাকিয়ে আছে। স্বামী কিটা বলবে? স্বামী বলছে দেখো আমার তো দেখতে দেখতে 50-60 বছর বয়স হয়ে গেল, আমি চলে যাব জঙ্গলে নাম গুণগান করবার জন্য, তবে যেহেতু তোমরা আমার স্ত্রী অর্ধাঙ্গিনী, তোমরা যদি কেউ যেতে চাও আমি আমার সঙ্গে তোমাদের নিয়ে যাব।
কি করেছে মা? 13 জন স্ত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়েছে। তখন স্বামী বলছে, জানো আমার সঙ্গে যেতে গেলে কয়েকটা শর্ত রয়েছে। আমার সঙ্গে যেতে গেলে তোমায় ভালো ভালো খাবার খেতে পারবে না, গাছের পাতা খেয়ে থাকতে হবে। আমার সঙ্গে গেলে রাজরানীর মতো পলঙ্কের বিছানা শুতে পারবে না, মাটিতে শুতে হবে, মাটিতে স্নান করতে হবে। আমার সঙ্গে গেলে তোমাদের ভালো ভালো পোশাক পরতে পারবে না, গাছের ছাল পরে থাকতে হবে। আমার সঙ্গে গেলে গ্রীষ্মকালে গরম লাগবে, শীতকালে ঠান্ডা লাগবে, বর্ষাকালে ভিজে যাবে। তো এত কষ্ট দুঃখ সহ্য করিও যারা যারা আমার সঙ্গে যেতে চাও সামনে চলে যাও, যারা যেতে চাও না পিছনে চলে যাও। 12 জন স্ত্রীর মধ্যে 13 জন স্ত্রী পিছিয়ে গেল, একজন স্ত্রী সামনে চলে এলো। তিনি কে বাবা? তিনি হলেন মা অদিতি। তিনি এসে বললেন, বলি স্বামী আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। তোমারই সঙ্গে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব। তোমার সঙ্গে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব। দাঁড়াও, তুমি যে আমার সঙ্গে যাবে বললে, তুমি শুনেছো কি? কি সঙ্গে? আমার সঙ্গে গেলে তোমাকে গাছের পাতা খেয়ে থাকতে হবে, থাকবো। আমার সঙ্গে গেলে তোমাকে মাটিতে শয়ন করতে হবে, শোবো। আমার সঙ্গে গেলে তোমাকে গাছের ছাল পরে থাকতে হবে, থাকবো। আমার সঙ্গে গেলে গ্রীষ্মকালে গরম লাগবে, শীতকালে ঠান্ডা লাগবে, বর্ষাকালে ভিজে যাবে। তো এত কষ্ট দুঃখ সহ্য করেও তুমি আমার সঙ্গে যেতে চাও? অদিতি বললেন, না কি হ্যাঁ, এত কষ্ট দুঃখ সহ্য করে আমি আপনার সঙ্গে যেতে চাই।